নমস্কার। আজ আমরা একটু খতিয়ে দেখব জিতেন্দ্র মদনানির জার্নিটা, মানে কিভাবে তিনি আজকের সুপারস্টার জিত হয়ে উঠলেন। হ্যাঁ, মানে ওর উত্থানের গল্পটা আমরা কিছু অনলাইন সূত্র থেকে যা তথ্য পেয়েছি। প্রথমেই একটা কথা, এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে #জিত ফরএভার লিখতে। ঠিক সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা এগোবে। ঠিক, চেষ্টা করব বোঝার এত বছর ধরে তার এই যে সাফল্য, এর আসল কারণটা কি। কলকাতা শহরের একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে টলিউডের শীর্ষে পৌঁছনো, এটা তো সহজ কথা নয়। একদমই না। ওর জন্ম তো 30শে নভেম্বর 1978। মানে সাধারণ পরিবার বলতে যা বোঝায়, বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ, সেখান থেকে শুরু। ছোটবেলায় নাকি বেশ শান্ত ছিলেন, কিন্তু ওই ক্যামেরার প্রতি একটা টান ছিল শোনা যায়। আচ্ছা। সেন্ট জেমস স্কুল, তারপর নবীনচন্দ্র কলেজ, পড়াশোনার সঙ্গেই থিয়েটারে যোগ দেওয়া। মনে হয় ভেতরের ইচ্ছেটা ওখানেই প্রথম একটু বেলিপাতা শুরু করে। তাহলে শুরুটা মডেলিং দিয়ে? হ্যাঁ, মডেলিং দিয়ে হাতেখড়ি। তারপর ওই 1994 সাল নাগাদ বাংলাদেশে একটা টেলিফিল্ম করেন। ওহ, তাই নাকি? এটা অনেকে জানে না হয়তো। হ্যাঁ, তারপর তেলেগু ছবিতেও কাজ করেছেন। কিন্তু যাকে বলে আসল ব্রেক, সেটা এলো 2002 সালে। সাথী, তাই তো? একদম। সাথীর পর আর ফিরে তাকাতে হয়নি। মানে যাকে বলে একেবারে রাতারাতি তারকা। ঠিক, তারপর তো একের পর এক হিট ছবি। নাটের গুরু, শুভ মহরত, জোশ, বস, আওয়ারা, 2 পৃথিবী, তালিকাটা বেশ লম্বা। হ্যাঁ, মানে কমার্শিয়াল ছবির জগতে নিজেকে একেবারে অপরিহার্য করে তুলেছিলেন। কিন্তু শুধু অভিনেতা হিসেবেই তো নিজেকে আটকে রাখেননি, উনি তো প্রযোজকও। জিতস ফিল্ম ওয়ার্কস নামে নিজের প্রোডাকশন হাউস আছে। ঠিক, এটা একটা ইন্টারেস্টিং দিক। এটা কি শুধু ব্যবসা বাড়ানো, নাকি নিজের মতো করে ছবি করার একটা স্বাধীনতা খোঁজা? দুটোই হতে পারে। নিজের প্রোডাকশন হাউস থাকলে তো স্ক্রিপ্ট বাঁচার স্বাধীনতা বাড়ে। অবশ্যই। আর নিজের কাজের উপর একটা নিয়ন্ত্রণও থাকে। পাশাপাশি এটা তার একটা ব্যবসায়িক দিকও তুলে ধরে। আর দেখুন, উনি যেহেতু কলকাতাতেই বড় হয়েছেন, বাংলাটা খুব স্পষ্ট বলেন। এটাও দর্শকদের সঙ্গে কানেক্ট করতে খুব সাহায্য করেছে। ব্যক্তিগত জীবনটা কিন্তু উনি বেশ আড়ালেই রাখেন। 2011 সালে বিয়ে করেছেন মহাশ্বেতা রায়কে, একটি মেয়েও আছে। হ্যাঁ, প্রাইভেসিটা খুব মেনটেন করেন। মানে আগেকার কিছু গুঞ্জন বা আলোচনা সামনে এলেও উনি সেসব নিয়ে সাধারণত কোনো কথাই বলেন না। বেশ সচেতন প্রয়াস মনে হয়। হ্যাঁ, আর ইদানিং কাজের ধরনেও একটা বদল এসেছে। লক্ষ্য করেছেন, আগে যেমন বছরে অনেকগুলো ছবি করতেন, হ্যাঁ, এখন তো বছরে 1টা বা 2টো ছবি করেন বড়জোর। ঠিক। এর কারণটা কি হতে পারে? মানে শুধু ভালো স্ক্রিপ্টের অভাব, নাকি উনি নিজেই একটু বেছে কাজ করতে চাইছেন এখন? সূত্রগুলো যা বলছে তাতে মনে হয় উনি এখন কোয়ালিটির দিকে বেশি জোর দিচ্ছেন। ভালো স্ক্রিপ্ট, নিয়ন্ত্রিত কাজ, এদিকেই মন। আর নিজের প্রোডাকশন হাউস, অন্যান্য ব্যবসা, সেগুলোতেও তো সময় দিতে হয়। হয়তো কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এখন। অনেক অভিজ্ঞ অভিনেতাই তো এই পথে হাঁটেন। ঠিক, কাজের মানটা ধরে রাখা জরুরি। আচ্ছা, ওন সম্পর্কে কিছু কম জানা তথ্যও তো আছে, যেমন ছোটবেলায় খুব লাজুক ছিলেন। হ্যাঁ, শোনা যায় বেশ লাজুক প্রকৃতির ছিলেন। আর অভিনয় আসার সিদ্ধান্তে নাকি বাড়ির থেকেও শুরুতে একটু আপত্তি ছিল। ও আচ্ছা, তাহলে রাস্তাটা কিন্তু বেশ কঠিন ছিল। নিঃসন্দেহে। আর একটা জিনিস যেটা প্রায়ই শোনা যায়, উনি নাকি বলিউডের অফার পেয়েও বাংলাতেই থেকে গিয়েছেন। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। এটা কি বাংলা ইন্ডাস্ট্রির প্রতি টান, নাকি এখানে নিজের যে প্রতিষ্ঠা সেটা নিয়ে আত্মবিশ্বাস? দুটোই হতে পারে। নিজের শিকড়কে আঁকড়ে থাকা, আবার নিজের তৈরি করা জায়গায় স্বচ্ছন্দ বোধ করা, দুটো কারণই সম্ভব। আর উনি নাকি এখনও স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। বেশ ইন্টারেস্টিং। তাহলে সব মিলিয়ে দেখলে জিতেন্দ্র মদানি থেকে জিত হয়ে ওঠার গল্পটা শুধু একজন হিরোর গল্প নয়। না, একদমই না। এটা আসলে পরিশ্রম, জেদ আর সময়ের সঙ্গে নিজেকে বদলানোর একটা গল্প। নিজের উপর বিশ্বাস রাখা আর ফোকাস থাকাটা খুব জরুরি ছিল মনে হয় ওর ক্ষেত্রে। ঠিক, কোথা থেকে শুরু হচ্ছে তার চেয়েও বড় কথা হলো নিজেকে কিভাবে তৈরি করা হচ্ছে, কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে,
ওর জার্নিটা সেটাই দেখায়। তাহলে আজকের এই আলোচনায় আমরা জিতের শুরু থেকে এখনো পর্যন্ত জার্নিটা দেখলাম, তার কাজের কিছু দিক, কিছু ব্যক্তিগত ভাবনা চিন্তা বোঝার চেষ্টা করলাম। মূল কথাটা বোধহয় এটাই যে লেগে থাকতে হবে আর নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে। একদম। আচ্ছা, নারে 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 ও মন পীড়িত করিস না। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই না হয়? বলুন। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে। এই যে একজন তারকা, যেমন ধরুন জিৎ, যখন সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের সংখ্যা বা ধরন পাল্টান, বছরে কম ছবি করছেন, হয়তো অন্য ধরনের চরিত্র ভাবছেন, এই পরিবর্তনটা দর্শকের কাছে তার ইমেজ বা গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদে ঠিক কী রকম প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবনার অবকাশ রইল।